আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরে সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। এমপি আনার হত্যার তদন্তে এবার নেপাল যাচ্ছেন বাংলাদেশ ভারতের গোয়েন্দারা। মূল উদ্দেশ্য অভিযুক্ত শাহিনের তথ্য জানা। হৃদরোগ এবং শ্বাসকষ্টের স্প্রের প্লাস্টিক বোতলে বেশি শুল্ক ধরায় বাড়ছে উৎপাদন ব্যয়, শুল্ক কমানোর আহ্বান। ধূমপান রোধে আইনের কঠোর প্রয়োগ ও নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার তাগিদ। বিশ্ব তামাকমুক্ত দিবসে অধূমপায়ী ব্যক্তিত্ব সম্মাননা প্রদান। এবং রাত পোহালেই যুক্তরাষ্ট্রে পর্দা উঠছে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ভারত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের তদন্তে এবার নেপাল যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা দল। আজই নেপাল যাবেন বাংলাদেশের গোয়েন্দারা, জানাচ্ছেন রফিকুল বাশার। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা রহস্য উদ্ঘাটনে এবার নেপাল যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা প্রতিনিধি দল। বাংলাদেশ থেকে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনার রশিদের নেতৃত্বে 3 সদস্যের একটি দল নেপাল যাচ্ছেন। অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহেই পশ্চিমবঙ্গের সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল নেপাল যাবেন। আখতারুজ্জামান শাহিনের অবস্থান সম্পর্কে জানা এই গোয়েন্দাদের প্রধান উদ্দেশ্য বলে জানা গেছে। তদন্তকারীরা বলছেন, আনোয়ারুল আজিম হত্যার মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন সম্ভবত বাংলাদেশ থেকে নেপাল হয়েই আমেরিকায় চলে গেছেন। পশ্চিমবঙ্গের নিউ টাউনের ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মাংসের প্রাথমিক ফরেনসিক প্রতিবেদন আগামী সপ্তাহের প্রথম দিকেই পাওয়া যেতে পারে। এরপরেই ডিএনএ নমুনা মেলানোর প্রক্রিয়া শুরু হবে। নিউ টাউনের ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে মাংসপিণ্ড বা দেহাংশ উদ্ধার হলেও কষাই দিয়ে আলাদা করা দেহের হাড় বা মাথা উদ্ধার হয়নি। সংসদ সদস্যের পোশাক ও জুতারও খোঁজ মেলেনি। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। হৃদরোগ এবং শ্বাসকষ্টের স্প্রের প্লাস্টিক বোতলকে সাধারণ প্লাস্টিক ধরে 4 থেকে 5 গুণ বেশি শুল্ক ধরায় উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। একথা তুলে ধরে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি আব্দুল মুক্তাদির আগামী বাজেটে শিল্পের মূল উপাদানগুলোর আমদানি শুল্ক নির্ধারণের ক্ষেত্রে সুবিবেচনার অনুরোধ জানিয়েছেন। নতুন রপ্তানি বাজার ধরতে ভিন দেশে ক্লিনিক্যাল ট্রায়াল এবং অফিসের ব্যয় নির্বাহের জন্য পাঠানো অর্থের উপর 40% কর বসানোরও বিষয়টির বিবেচনা করার আহ্বান জানিয়েছেন তিনি। রিজভিন আওয়াজের রিপোর্ট। ওষুধ শিল্পের কাঁচামাল তথা মূল উপাদানের আমদানি শুল্ক গড়ে 7.5%, প্যাকেজিং সহ অন্য অনুষঙ্গের শুল্কও 15.5%-এর বেশি নয়। তবে এইচএস কোড জটিলতায় অনেক সময় এটা সর্বোচ্চ 25% হয়ে থাকে। করজাল সম্প্রসারণ না করে যারা কর দিচ্ছে তাদের থেকে আরও বেশি রাজস্ব আদায় করতে গিয়ে শুল্ক কর্মকর্তাদের হয়রানির বিষয়টি সরকারের সর্বোচ্চ মহলের নজরে এনেছেন ব্যবসায়ীরা। হৃদরোগী যারা, তাদের বুকের ব্যথা হলে নাইট্রোগ্লিসারিন স্প্রে নিতে হয় মুখে, এবং একটা খুবই স্পেশালাইজড স্প্রে। যারা হাঁপানি রোগে ভোগেন তাদের রোগটা কিন্তু শুরু হয় নাকের থেকেই, সুতরাং এখানের জন্যে নেজাল স্প্রে ব্যবহার করতে হয় প্রতিদিনই। এই সমস্ত আইটেমগুলি অত্যাধিক স্পেশালাইজড এবং এগুলি একটি প্লাস্টিক আইটেম। হঠাৎ করে আমরা দেখছি এগুলিকে সাধারণ প্লাস্টিক আইটেম হিসাবে তারা বর্ণনা করে এইচএস কোড চেঞ্জ করে, যেখানে আমরা 15% ডিউটি দিতাম সেখানে 127% ডিউটি দিতে হচ্ছে, 106 থেকে 127। তার ফলে আমাদের একটি নেজাল স্প্রে যদি আমরা কিংবা একটি নাইট্রোগ্লিসারিন স্প্রে যদি আমরা মনে করেন 100 টাকায় বিক্রি করি, সরকার করই নিয়ে যাচ্ছে এখানে হয়তোবা 60 টাকা কি 65 টাকা, এবং আমাদের এটা তৈরি করতে খরচ হচ্ছে 130-40 টাকা, কিন্তু আমাদের বিক্রি করতে হচ্ছে 100 টাকায়। আমরা আশা করেছি যে কর কর্তৃপক্ষ এটা অনুধাবন করবেন এবং তারা ওষুধের
কাঁচামাল এবং অ্যাক্সেসরিজের উপরে যে ডিউটি সিলিং দেওয়া রয়েছে তার উপরে যাবে না। ওষুধ শিল্প খাতের নেতারা আশা করছেন বরাবরের মতো আগামী বাজেটও এনবিআর ওষুধ শিল্প সমিতির যৌক্তিক চাওয়াগুলো মেনে নেবে। প্রত্যেক দেশেই রেজিস্ট্রেশনের জন্য ফিস দিতে হয় প্রতিটি দেশে, এবং এটার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল করতে হয়, বায়োইকুইভ্যালেন্স স্টাডি করতে হয়, এবং প্রতিটি ওষুধের ক্ষেত্রে প্রতিটি আইটেমের ক্ষেত্রে প্রায় 50,000 $60,000 থেকে শুরু করে $2-3 লক্ষ পর্যন্ত আমাদের বিনিয়োগ করতে হয়। কিন্তু আমরা যখনই এটা বাইরে টেস্টিংয়ের জন্য, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য এটা করি, কিংবা মনে করেন আমাদের দেশের বাইরে যারা বিভিন্ন কোম্পানির ব্রাঞ্চ করেছে তাদের বেতন দিতে চাই সেই দেশে, তখন আমাদেরকে এই বিনিয়োগের উপরে ট্যাক্স এবং ভ্যাট দিয়ে প্রায় 40% দিতে হয়। তো যদি একটি ব্যবসা সম্প্রসারণের আগেই আমরা অন্য দেশে ক্লিনিক্যাল ট্রায়াল করব এবং রেজিস্ট্রেশন খরচ করব, তার উপরে যদি 40% ট্যাক্স দিতে হয়, তাহলে পরে এই কার্যক্রম চালানো অত্যধিক কঠিন। শিল্প মালিকদের আশা, অর্থনীতিতে চলমান খারাপ সময় দ্রুতই কেটে যাবে। 17 কোটি মানুষের দেশে ওষুধের যে চাহিদা তার 98% পূরণ হয় এদেশে তৈরি কারখানার ওষুধ দিয়ে। উদ্যোক্তারা বলছেন সরকার নীতি সহায়তা দিয়ে আসছে, কিন্তু সাম্প্রতিক সময়ে ডলারের দাম বৃদ্ধি সহ এনবিআরের শুল্কায়নের যে জটিলতা, বিশেষ করে কাঁচামালের আমদানি শুল্কের যে জটিলতা, সেটি যদি সরকার আরেকটু উদ্যোক্তা বান্ধব হয় তাহলে কম দামে ভোক্তাকে ওষুধ দেওয়া সম্ভব হবে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, জিরাবো, সাভার। তামাকমুক্ত দেশ গড়তে সবার সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলেছেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। বিশ্ব তামাকমুক্ত দিবসে রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধমপাই ব্যক্তিত্ব সম্মাননা পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিশিষ্টজনরা বলেন সবার ঐক্যবদ্ধ প্রয়াসেই তামাকমুক্ত পৃথিবী গড়ার আন্দোলনে গতি পাবে। সে সময় তারা ধূমপান রোধে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার উপরও গুরুত্ব আরোপ করেন। আলিমাল রাজের রিপোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশের প্রায় 4 কোটি প্রাপ্তবয়স্ক মানুষ ধূমপান বা তামাক সেবন করেন। এর বাইরে রয়েছে শিশু কিশোরদের একটা বিরাট অংশ, যারা এই গণনার বাইরে। প্রতিনিয়তই বাড়ছে জনস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর তামাকের আগ্রাসন। এমন বাস্তবতায় তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ ও নিরুৎসাহিত করতে বিশ্ব তামাকমুক্ত দিবসে গুণী ব্যক্তিদের অধমপায়ী ব্যক্তিত্ব সম্মাননা দিয়ে থাকে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানুষ। এবছর সম্মাননায় ভূষিত হন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আয়োজনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন আগামী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তামাকসহ সব নেশাদ্রব্য থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে হবে। আমাদের সন্তানরা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো তামাক নিয়ে এখানে অনেক কথা হয়েছে, আমরা কিন্তু তামাকের বিপজ্জনক অনেক কিছু জেনেছি এবং শুধু জানি নাই, আমাদের জীবনে প্রয়োগও করব। ধূমপান হলো নাটের গুরু। ধূমপান থেকেই মাদকের এবং অন্যান্য নেশা শুরু হয়। ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে এদেশে আলোচনা প্রথম পর্যায়ে সংগঠনের মধ্যে আমরাই ছিলাম। নিজের বাসাকে ধূমপান মুক্ত রাখবা, যে বন্ধুরা ধূমপান করে বা করতে বলবে তাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। দেশ জুড়ে তামাক বিরোধী আন্দোলন ছড়িয়ে দিতে কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানান বিশিষ্টজনরা। আমাদের জন্য একটা খুব অশনি সংকেত যে শিশুদের মধ্যে এখন এই ধূমপানটা শুরু হয়ে যাচ্ছে। তারা পৃথিবীতে এখন যেভাবে ধূমপায়ীরা ধূমপান করছে তাতে দেখা যায় যে 2030 সালে পৃথিবীতে 17,50,00,000 লোক মারা যাবে। তামাক কোম্পানিগুলো কিন্তু গাছ লাগানোর প্রোগ্রামও করে। একদিকে তারা তামাক সেবন করাচ্ছে, ওদিকে আবার গাছও লাগাচ্ছে, মানে অনেক ভালো কাজ করছে তারা এটা বোঝানোর জন্য। কিন্তু এখন ব্যাপারটি অনেকটা গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়া। এই গতি আমরা যদি বন্ধ করতে চাই এবং সচেতনতা বৃদ্ধি করতে, তাহলে কিন্তু আমাদের সোচ্চার হতে হবে। সবাই মিলে যখনই আমরা এক হব, শক্তভাবে আমরা যখনই এই কথাগুলো বলবো, সবাই মিলে তোমরা আমরা
তখনই কিন্তু এই কাজটি করা সম্ভব হবে, এই ক্ষতিকর প্রভাবকে কমানো সম্ভব হবে এবং এই তামাকের যে আগ্রাসন সেটাকে কিন্তু আমরা বন্ধ করতে পারবো। আমরা একটি তামাক মুক্ত বিশ্ব করার যে অঙ্গীকার, বাংলাদেশ 2024 সালে এই তামাক মুক্ত হিসাবে এবং মাদক মুক্ত হিসাবে আমরা দেশকে মুক্ত করব, এই ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। তামাক মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ধূমপান ও মাদকের বিরুদ্ধে 3 দশকের অধিক সময় কাজ করছে মানুষ। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। এ পর্যায়ে নিও কেয়ার T20 ওয়ার্ল্ড কাপ আপডেট। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। ঈদকে সামনে রেখে রাজধানীতে মেইজ ইভেন্টসের দুদিনের প্রদর্শনী চলছে। ঢাকার 6 সিজনস হোটেলে শুক্রবার এই ফ্যাশন প্রদর্শনী শুরু হয়। 35টি প্রতিষ্ঠান ক্রেতাদের সামনে তাদের পণ্য এনেছে। বিস্তারিত জানাচ্ছেন লুৎফুর রহমান সোহাগ। কুরবানির ঈদকে সামনে রেখে মেইজ ইভেন্টসের ফ্যাশন প্রদর্শনী আয়োজনে ক্রেতা বিক্রেতাদের আগ্রহে তৈরি হয়েছে নতুন মাত্রা। এক ছাদের নিচে মিলছে পোশাক, জুয়েলারি, গৃহস্থালী সহ নানা পণ্যের সমারোহ। ভিন্নধর্মী পরিবেশ ক্রেতাদের দিচ্ছে স্বস্তিতে কেনাকাটার সুযোগ। রুচিসম্মত জিনিস আছে, জিনিস ভালো আছে, কালেকশন সবার মোটামুটি বেশ ভালো লেগেছে। সবই দেখা হচ্ছে, অর্নামেন্টস দেখা হচ্ছে, ক্রোকারিসে একটু তাকালাম, দেখলাম ভালোই। আসলে শপিং মলে বা মার্কেটে যে এত ঘোরা পসিবল হয় না, এখানে সব ব্র্যান্ডগুলো একসাথে পাচ্ছি। বিক্রেতারা বলছেন প্রদর্শনীতে নতুন নতুন ক্রেতার খোঁজ পাচ্ছেন তারা। সম্পর্কের পরিসর বাড়ায়, পণ্য বিক্রিতেও মিলছে ইতিবাচক সাড়া। যখন একটা এক্সিবিশন অ্যারেঞ্জমেন্ট করা হয়, আমরা এখানে দেখা যায় 40টা ব্র্যান্ডের মতো আসছি। সো অনেক মানুষ আসে এখানে, সো সবাই দেখতে পায় আমার ব্র্যান্ডটা, সো সেই জন্য আর কি এখানে আসা। ফিমেলদের জন্য হচ্ছে আমরা কুর্তি 2 পিসেস করছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমাদের সব ফ্যাব্রিক হচ্ছে ইম্পোর্টেড ফ্রম চায়না। আর হচ্ছে মেল হচ্ছে পাঞ্জাবি করছি। এটার এক্সপিরিয়েন্স আছে আগে করার, বাট ফিমেলটা ফর দ্য ফার্স্ট টাইম আমরা করছি। ফ্যাশন প্রদর্শনীর পর্দা নামবে শনিবার রাতে। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামের প্রবীণ আইনজীবী, লেখক, গবেষক অ্যাডভোকেট মুকুল কান্তি দেব রচিত আমার সাম্প্রতিক সময়ের স্মৃতিগুলো বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবে এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক। আরও ছিলেন চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ ডক্টর আজিজ আহমেদ ভূঁইয়া, চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আবু মোহাম্মদ নোমান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবউদ্দিন আহমেদ এবং অন্যরা। প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে রংপুরে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। রংপুরের একটি মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। অবস্ট্রেটিক্যাল অ্যান্ড গাইনোলজিক্যাল সোসাইটি OGSB রংপুর শাখায় সভাপতি অধ্যাপক ডাক্তার শাহি ফারজানা তাসমিনের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আজিজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক ফিমেল পেলভিক মেডিসিন অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি সোসাইটি ও ইন্টারন্যাশনাল সোসাইটি অব অবস্ট্রাট্রিক ফিস্চুল সার্জন প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার সাইয়েবা আক্তার। এছাড়া ল্যাম্ব হাসপাতালের উপপরিচালক ডাক্তার বিয়াট্রিস অ্যাম্বাইন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম সুগম সহ রংপুর বিভাগের গাইনি ও ইউরোলজি বিভাগের চিকিৎসকরা এতে অংশ নেন। এ পর্যায়ে নিটল টাটা কৃষি সংবাদ। সিরাজগঞ্জের কৃষক এবার ধান আবাদে সমলয় পদ্ধতি অবলম্বন করেছেন। এতে অল্প সময় ও খরচে আধুনিক যন্ত্রের সাহায্যে দ্রুত জমির সব ধান রোপণ ও পরবর্তী সময় কেটে ঘরে তুলতে পেরেছেন কৃষক। দেখবেন প্রকৃতি সংবাদ। মেহেরপুরে বেড়েই চলেছে নীরব ঘাতক পার্থেনিয়াম উদ্ভিদ। বাড়ির আঙিনা, রাস্তার দুই ধার কিংবা ফসলের মাঠে জন্মানো এই গাছ হতে পারে মৃত্যুর কারণও। মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর বিষাক্ত এই আগাছা গবাদি পশুর জন্য প্রাণঘাতী।
বিশেষজ্ঞরা বলছেন এটি নির্মূল করা না গেলে আরও হুমকিতে পড়বে জেলার কৃষি ও প্রকৃতি পরিবেশ।